এই দেশ থেকে যারা হক কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, এই দেশে যারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, তাদের 1-2টাকে হত্যা করলেই বুঝি বাকিরা এমনিতেই নীরব হয়ে যাবে। কিন্তু এই শয়তানের দলরা জানে না, একজন হাদিকে হত্যা করলে এই বাংলার জমিন থেকে হাজার হাজার হাদি মুহূর্তের ভিতরে তৈরি হয়ে যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়, এই দেশে উলামায়ে কেরামের শান মান ইজ্জতকে রক্ষা করতে যায়, কোরআন এবং হাদিসের বাণীকে রক্ষা করতে যায়, যদি শহীদ উসমানদের মতন এই দেশে ইনকিলাব সত্য প্রতিষ্ঠিত করতে যায় বুলেটের সামনে টান টান করে দাঁড়াতে হয়, কারা কারা প্রস্তুত আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। এ সম্রাট, আমি আমার দেব দেবতার কসম গায়ে বলতেছি রে সম্রাট, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মালিক রব্বে করিম মহান আল্লাহ পাকের সাথে ওই রাত্রিতে এমন ভাবে কথোপকথন শুরু করেছি, আমি মহিলা যে রুমের ভিতরে সে টের পায় নাই, তার মালিকের ইবাদতে সে তো মুগ্ধ ছিল। আমি মহিলা যে এই রুমের ভিতরে প্রবেশ করেছি বিন্দু পরিমাণও টের পায় না। যে যুবক ছেলে আমার মতন একজন যুবতী মেয়েকে একা একা সারা রাত পাইয়া তার মালিকের বই একটা নজর আমার দিকে তাকাইল না, ওই যুবক সাধারণ কোনো যুবক নয়, ওই যুবক যেই মালিকের ইবাদত করি ওই মালিক সাধারণ কোনো মালিক নয়। চিল্লায় কন্না আল্লাহু আকবার। এ সম্রাট, আমার বিশ্বাস হয়ে গিয়েছে এই যুবক যেই নবীরে নবী বলে স্বীকার করেছে, এই নবী মিথ্যা নবী নয়, এই নবী সত্য, এই নবী যেই কালেমার দাওয়াত দেয় এই কালেমা সত্য, এই নবী যেই আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করি ওই এক আল্লাহ সত্য। ও সম্রাট, আমি আজকে ঘোষণা দিলাম ওই সাহাবী আমল আখলাক চরিত্র দেইকা, তার আল্লাহর প্রতি তাকওয়া দেইকা, আল্লাহ পাকের প্রতি ভয় দেইকা আমি মহিলা আজকে ঘোষণা দিলাম আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই কিশোরগঞ্জের যুবক ভাইরা, ও মণিপুরের মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামে আমল আখলাক চরিত্র দেইকা কাফের বেঈমানরা দলে দলে ইসলামের ছায়া তলে আইসা কালেমা পরে পরে মুসলমান হয়েছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমরা মুসলমান, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আজকে আমাদের আমল আখলাক সাহাবায়ে কেরামের মতো নয়। আজকে আমরা সাহাবায়ে কেরামরে অনুসরণ করি না। আজকে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি না। আজকে আমরা অনুসরণ করি নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টানদেরকে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই সমাজের ভিতরে কিছু যুবক ভাই বোন আছে, আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনা শুনতে গেলে
আমার সাথে একটু হা না করতে হবে। সুবহানাল্লাহর প্রয়োজন হলে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহর প্রয়োজন হলে আলহামদুলিল্লাহ বলতে হবে, নারে তাকবীরের যদি প্রয়োজন হয় নারে তাকবীরও দিতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীরের আওয়াজ দিতে ভয় আছে না? ভয় আছে আপনাদের? আগে তো ভয় করতো, কথা কয় না? আগে কি হইতো? নারে তাকবীরের আওয়াজ দিতে ভয় হতো। কোন সময় জানি মাহফিলে এসে বাধা দিয়ে দেয়, কথা কন না? এই সুযোগ আর এখন আছে? আরো জোরে কন। যারা মাহফিলে বাধা দিত তারা এখন আছে না পালাইছে? আরো জোরে কন। আমার ভাইয়েরা, তো নারে তাকবীরের আওয়াজের যদি প্রয়োজন হয় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে কন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলেন। আল্লাহ আমার নবীকে ঘোষণা করলেন, ও নবী, আপনি হলেন খাতামুন নবীন, আপনি হলেন সর্বশেষ নবী। আপনার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না। নবুয়তের দরওয়াজায় আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছেন। নবীর পরে নবী হওয়ার সুযোগ না আছে? আরো জোরে কন। নবী হওয়ার সুযোগ নাই, তবে ওলি হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে কন। ওলি হওয়ার সুযোগ আছে, কিন্তু নবী হওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, বর্তমান জমানায় একটা দল আছে, এরা হলো কাদিয়ানী। এরার নাম কি? এরা হয় নবীর পরে নবী আছে। আপনারা মানবেন? আরো জোরে কন। যারা আমার নবীর পরে নবী দাবি করে এরা মুসলমান না কাফের? আরো জোরে কন। কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে কন। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সুতরাং আমাদের পানের দাবি, এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে মুসলিম পরিচয় নয়, কাফের পরিচয়ে থাকতে হবে। কথা খান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সরকারকে আল্লাহ তাআলা সেই মন মানসিকতা দান করুক। সকলে কন আমিন। আর জোরে কন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমার সেই রাহমাতাল লিল আলামিন নবীকে, খাতামুন নবীনকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, এতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ, অনুকরণ, এতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ, অনুকরণ, এতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। কিশোরগঞ্জের মুসলমান, মণিপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসেন, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেন, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিন আর কিছু আছে? আরো জোরে কান। আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই কি চাই না?
আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই কি চাই না? আল্লাহ পাকের ভালোবাসা পেতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করা লাগবে, ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীজিকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, কিভাবে ভালোবাসবেন? যেইভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীকে ভালোবেসেছেন সেইভাবে আমরা ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীকে যেইভাবে অনুসরণ, অনুকরণ, ইতাআত করেছেন, ঠিক সেইভাবে আমরা আমার নবীকে সেইভাবে অনুসরণ, অনুকরণ, ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীকে ভালোবাসছেন এর একটা ঘটনা বলি, শুনবেন? কষ্ট হইতেছে আপনাদের? পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একবার চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা চিঠি লিখা পারস্যের সম্রাট আমার নবীজির কাছে পাঠাইয়া দিয়েছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, দাইকা বললেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরী দখল করতে চায়। এ আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠিয়ে দিব, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। আমার নবীজি যেই মাত্র সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সমস্ত সাহাবায়ে কেরামরা এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়, এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা ঝাঁপ দিতে প্রস্তুত। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়, এই মুহূর্তে যদি আমাদের ধন সম্পদ দিতে হয়, স্ত্রী বাচ্চা ছেড়ে দিতে হয়, আমরা তাও দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করতে যায়, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়, এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো সাহাবায়ে কেরামরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য তাদের জীবন দিয়েছেন কি দিয়েছেন না? আরো জোরে কান। মুহতারাম হাজিরিন, আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে এমন একটা মতামত পাইলেন, নবীজি আনন্দিত হয়ে গেলেন। নবীজি সাথে সাথে 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবীর? 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। আর এই 17 জন সাহাবীর জামাতের মধ্যে একজনকে আমির নিয়োজিত করলেন। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হইলে এই 17 জন সাহাবীর আমির, লিডার, নেতা, সেনাপ্রধান। চিল্লায় করুন আল্লাহু আকবার। নবী বলেন, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার নেতৃত্বে এই 17 জন সাহাবীকে নিয়ে তুমি পারস্যে প্রবেশ করবা। আর পারস্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম চেষ্টা করবা পারস্যের সম্রাটকে সর্বপ্রথম যাতে কালেমার দাওয়াতটা দিতে পারো। চিল্লায় করুন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। কেমন আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরামরা। দেখো, আমার নবীজি
কাছে পারস্যের সম্রাট চিঠি লিখছে, মক্কা নগরী সে জোরপূর্বক ভাবে দখল করবে, হুমকি দিয়ে চিঠি লিখেছে। তার সেনা সামসা নিয়ে, তার সেনা সৈন্য নিয়ে সরাসরি এই আক্রমণ করবে, এরকম একটা হুমকির মোকাবেলা আমার নবীজি মাত্র 17 জন সাহাবী পারস্যের মধ্যে পাঠানোর প্রস্তুত নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। 17 জন সাহাবী যখন পারস্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সাথে সাথে পারস্যের গোয়েন্দা বাহিনীরা খবর পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা জামাত পারস্যের দিকে প্রবেশ করতেছে। ওরা পারস্যে প্রবেশ করে কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। এই খবর সাথে সাথে গোয়েন্দা বাহিনী পারস্যের সম্রাটের কাছে পৌঁছে দিয়েছে। পারস্যের সম্রাটের কানে যখন এই খবর গিয়েছে, তখন সাথে সাথে পারস্যের সম্রাট চতুর্দিকে খবর লাগাইয়া দিছে। তার যত সেনা সৈন্য ছিল, যত জাতের বাহিনী ছিল, সব বাহিনীকে খবর করে দিয়েছে মুহাম্মদের একটা জামাত পারস্যের ভিতরে প্রবেশ করবে। ওরা প্রবেশ করার সাথে সাথে এদেরকে গ্রেফতার করবা, গ্রেফতার করে সরাসরি জীবিত অবস্থায় আমি সম্রাটের কাছে নিয়ে আসবা। আমার ভাইয়েরা যখন এই খবর এলান করে দিল, চতুর্দিকে তার যত বাহিনী ছিল সবাই প্রস্তুত হয়ে আছে। মুহাম্মদের সাহাবীরা ঢুকবে, সাথে সাথে গ্রেফতার করবে। ইতিমধ্যেই 17 জন সাহাবী পারস্যের ভিতরে প্রবেশ করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 17 জন সাহাবী পারস্যের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার কিছুক্ষণ পরেই পারস্যের যারা দায়িত্বে ছিল, প্রশাসন, তারা গ্রেফতার করে ফেলেছে 17 জন সাহাবীকে। গ্রেফতার করার পরে পারস্যের সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। পারস্যের সম্রাট নবীজির 17 জন সাহাবীর চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়, আর বলতেছে, তোমরা কেন আসছো? কোন উদ্দেশ্যে এসেছো আমার রাজ্যে? বলে, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? সম্রাট বলে, এই রাজ্য তো আমার হুকুমে চলে, এখানে যারাই দেখতেছো সবাই আমার প্রজা, সবাই আমার গোলাম, এই রাজ্যটা আমার হুকুমে চলে। তোমরা যদি উল্টা পাল্টা করো তাহলে তোমাদের সব কটাকে হত্যা করে ফেলবো। শোনো, তোমাদের মধ্যে লিডারকে, এমনিতেই লিডার সাহেব হাতটা উঁচা করে ধরছে, চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আর হুজুর আওয়াজ দিয়া কাম। আচ্ছা বলেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমাদের কাউকে যদি কেউ গ্রেফতার করে নিয়ে যায় বলে যে তোমাদেরকে হত্যা করব, এই হত্যার হুমকি দেওয়ার পরে যদি বলে তোমাদের মধ্যে লিডার সাহেবকে, বলেন সহজে কি হাত তোলা দিবে? আর হুজুরে কাম, হাত তোলা দিবে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিন্তু নবীজির সাহাবী সাথে সাথে হাতটারে উঁচা করে ধরছে। আমি হইলাম এই দলের আমির, কি বলবেন বলেন? বলে, তোমরা কেন এসেছো? আমরা এসেছি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বলেন না একবার সুবহানাল্লাহ। বলে, তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো চেহারা সুরত দেইকা বুঝা যাইতেছে তুমি মনে হয় বিবাহ শাদী করো নাই। শোনো, আমার রাজ্যের ভিতরে সবচাইতে যেই সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব, বিনিময়ে কিছু ধন সম্পদ তোমার নামে লিখে দিব। শর্ত হলো তুমি মুহাম্মদের কালেমাটা ছাইরা দাও আর আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। আর জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এরকম একটা অফার যদি আমাদেরকে কেউ দিত, কত সময় টিকে থাকতে পারতেন? আজকে মুসলমানের বাচ্চারা নারীর লোভে, টাকার লোভে, ধন সম্পদের লোভে, ক্ষমতার লোভে আজকে মুসলমানের বাচ্চারা নাস্তিকার মোরতাদে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এবার পারস্যের সম্রাট যখন এই অফার দিয়েছে, এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, সম্রাট, তোমার মেয়ে নেওয়ার জন্য আসি নাই, তোমার ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। এরে সম্রাট, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, তাহলে তোমাকে এই মুহূর্তে শান্তির বাণী কালেমার দাওয়াত দিচ্ছি। পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালেমার দাওয়াত দিছেন, এমনিতেই পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। কিরে, ধন সম্পদের লোভ দেখাইলাম, নারীর লোভ দেখাইলাম, উল্টা দিকে কালেমার দাওয়াত দেয়, বুঝলাম না। তার সেলা সংসারে ডাকছে, কি করা যায়, তোমরা একটা পরামর্শ দাও। তার সেলা সংসারা পরামর্শ দিয়েছে, জাহাপনা, এদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দাও। একটা লোক যাইয়া পারস্যের সম্রাটের কানে কানে বলতেছে, সম্রাট, এদেরকে মেয়ের লোভ দেখায়া, ধন সম্পদের লোভ দেখায়া, এদেরকে অস্ত্র শস্ত্র গুলা বারুদের ভয় দেখায়া কোনোভাবেই আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। কারণ হলো, এদের হৃদয়ের ভিতরে, এদের অন্তরের ভিতরে একটা দামি স্পেশাল পাওয়ার আছে। এই পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই লোভ দেখান আর যতই ভয় দেখান, এদেরকে আপনার কন্ট্রোলে আনা খুবই মুশকিল। স্পেশাল পাওয়ারের নামটা কি আপনারা বলেন তো? বলে, এটা হলো ঈমান। এটা কি? ঈমান। এই ঈমান নামক পাওয়ারটাকে যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কিভাবে ঈমান নষ্ট করতে হবে? বলে, সম্রাট শুনেন, এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুবক ছেলে, তাকে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে দেন। আর ওই রুমের ভিতরে আপনার যেই সুন্দরী রূপসী যুবতী মেয়ে আছে, ওই মেয়েকে সাজাইয়া গুজাইয়া ওই রুমের ভিতরে পাঠাইয়া দেন। মেয়ে যাইয়া নাচবে, গাইবে, ড্যান্স দিবে। যদি একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে তার ঈমানের পাওয়ার 100 থেকে 50-এ চলে আসবে। আর যদি হাত দিয়া দেয় তার গায়ে, তাহলে তার ঈমানের পাওয়ারটা 0 হয়ে যাবে। আমরা হয়ে যাব হিরো। কালেমা চাইরা দিবে, আমাদের ধর্ম গ্রহণ করে নিবে। চিল্লাইয়া বলেন না নাউযুবিল্লাহ। এমন একটা যুক্তি করে, এমন একটা পরামর্শ করে পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে দিল। আর ওই রুমের ভিতরে তার সুন্দরী রূপসী যুবতী মেয়েকে সাজাইয়া গোজায়া ওই রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিল। রুমের ভিতরে যখন মহিলা ঢুকছে, ঢুইকা সারা রাত পার করছে। কত সময়? কথা কন না, সারা রাত ওই রুমের ভিতরে মহিলা ছিল। সকালবেলা মহিলাকে নিয়ে আসা হলো পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট তাকায়া দেখে মহিলা চেহারাটারে মলিন কইরা বসে আছে। পারস্যের সম্রাট ডাক দিছে মহিলারে, ডাক দিয়া বলে, মহিলা, চেহারা মলিন করে বসে আছো কেন? কি কয়েছে? কতটুকু সফল হয়েছে বলো? আমরা যেই উদ্দেশ্যে তোমাকে পাঠাইছিলাম, তুমি কতটুকু সফল হতে পেরেছ বলো? মহিলা চোখে পানি ছেড়ে দিয়ে দিয়ে ফোফায়া ফোফায়া কান্দে। মহিলা, কান্না করো কেন? মহিলা বলে, সম্রাট, আপনারা আমাকে যেই উদ্দেশ্যে পাঠাইছিলাম, এর উল্টা বিপরীত ঘটনা ঘটে গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কি বিপরীত ঘটনা ঘটেছে? মহিলা বলে, সম্রাট, আমাকে তো এই রুমের ভিতরে পাঠাইছিলা আব্দুল্লাহকে আমার প্রেমে আশেক বানানোর জন্য। ও সম্রাট, আমি উল্টা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রেমে আশেক হয়ে গেছি। কি এমন দেখেছ?
কি এমন তার মধ্যে পেয়েছো যার কারণে তুমি তার আশায় হয়ে গেলা? মহিলা কান্দে আর কয়, সম্রাট শুনেন, আমি একজন যুবতী সুন্দরী মেয়ে, আমাকে আপনারা সাজায়া গোজায়া একটা যুবক ছেলের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিছে। আমি যাইয়া আব্দুল্লাহর রুমে প্রবেশ করার পরে আমি তাকায়া দেখি আল্লাহর বান্দা এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে দুইটা হাত এভাবে বেঁধে নিয়েছে। দুইটা হাত এভাবে বাইদা টুট নারায় নারায় কি যেন পড়ি, চক্ষু থেকে টপ ঠপ টপ ঠপ করে পানি পড়ি, কার বয়ে যেন গু তার সারা শরীরটা এভাবে তর তরায় কাঁপে, চিল্লায় করেন আল্লাহু আকবার। মহিলা বলে, সম্রাট, আমি তাকা তাকা তার এই দৃশ্যগুলা দেখতেছি। আমি একবার তার সামনে যাই, একবার তার ডানে যাই, একবার বামে যাই। আমার যতটুকু চেষ্টা করার আমি কোনো কিছুতেই কমতি করি নাই। আমি আমার সব চেষ্টা, সব কৌশল অবলম্বন করছি, কিন্তু এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো দাঁড়ায়, কখনো বাঁকা হয়, আবার সোজা হয়। কিছুক্ষণ পরে বসে, বসার পরে তার চেহারাটা একবার ডান দিকে ফিরায়, একবার বাম দিকে ফিরায়। এভাবে করতে করতে আল্লাহর বান্দা সারাটা রাত পার করে দিয়েছি। ওরা খ্রিস্টানদের স্টাইলে চুল কাটা ছাড়া ভালো লাগে না, কথা কয় না? মেসির স্টাইলে চুল কাটে, রোনালদোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ যুবক, তুমি আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যুবক রে, তোর তো দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তোর নবী যেইভাবে চুল কাটছে ওইভাবে চুল কাটা, তোর নবী যেইভাবে পোশাক পরেছেন ওইভাবে পোশাক পরা। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, আপনি আমার তো দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন যেইভাবে খানা খেয়েছেন ওইভাবে খানা খাওয়া, আপনি আমার নবী যেইভাবে শুয়েছেন ওইভাবে শোয়া, আপনি আমার নবী যেইভাবে হাঁটছেন ওইভাবে হাঁটা। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজকে আপনি আমি আমার নবীর তরিকা বাদ দিয়া, নবীকে অনুসরণ অনুকরণে তাত বাদ দিয়া নাস্তিক খ্রিস্টান ইহুদিদেরকে আমরা আজকে ফলো করতেছি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কন। খ্রিস্টানদের মতো আমাদের দেশের ছেলে মেয়েরা টাট ফিট কাপড় পরা ছাড়া ভালো লাগে না, কথা কোন আছে না নাই? আরো জোরে কন। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অপর্দারের মা বোনেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে আজকের এই মাহফিল থেকে ওসিয়ত করব, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ করব, মাগো আমার আল্লাহ আমার তিলাওয়াত কি আয়াতে বলে, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে যদি তোমরা ক্ষমা পেতে চাও, তোমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করো, ভালোবাসো, মহব্বত করো, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের নবীকে অনুসরণ অনুকরণ এতাআত ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা 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 রাজি আছেন? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, আর জিন্দেগিতে দাড়িতে বেলেট লাগাইয়া আমার নবীরে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দারা হাত তুলেছে, বলেছে আর কোনদিন দাড়িতে বেলেট লাগাইয়া তোমার নবীরে কষ্ট দিবে না। আল্লাহ
তোমার বান্দাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দিয়া নবীর আদর্শে আদর্শবান বানায়া দাও। চিল্লায়া বলেন না আমিন। আরো যদি আওয়াজ দিয়া কন না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির 17 জন সাহাবীকে পারস্যের সম্রাট মহিলা দিয়ে পরীক্ষা করছে, কিন্তু সফল হতে পারে নাই। সফল হইতে পারছে? পারে নাই। এবার কি করবে? এবার কি করবে? এবার বলে এদেরকে জেলখানায় বন্দি করে দাও। জেলখানার ভিতরে বন্দি করে নবীজির 17 জন সাহাবীকে 17 দিন পর্যন্ত রাখছে। খানা খাওয়াবে দূরের কথা, এক ফোঁটা পানিও পান করতে দেয় নাই। এরপরে ব্যর্থ হলো। এরপরে কি করবে সিদ্ধান্ত নিল, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া নবীজির 17 জন সাহাবীকে হত্যা করবে, ফাঁসি দিয়ে মারবে। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজির 17 জন সাহাবীকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। ফাঁসির মঞ্চের কাছে আসার পরে বলতেছে, দেখো এই মুহূর্তে তোমাদের একটা একটা করে ফাঁসি দিয়ে দিব, এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। নবীজির সাহাবীরা কয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, জীবন দিতে রাজি, তবুও ঈমান দিতে রাজি না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। পারস্যের সম্রাট মনে করছে, পারস্যের সম্রাট মনে করেছে এক দুইটা সাহাবায়ে কেরামকে ফাঁসি দিয়ে মেরে ফেললেই বাকিরা এমনিতেই ভয়ে ইসলাম ধর্ম ছেড়ে দিবে। কিন্তু পারস্যের সম্রাট জানে না এদের দামি সম্পদ হলো ঈমান। এরা জীবন দিতে জানে, এরা ঈমান ছাড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতেও যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, যারা বাতিল, তারা মনে করে এই দেশ থেকে যারা হক কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, এই দেশে যারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, তাদের এক দুইটাকে হত্যা করলেই বুঝি বাকিরা এমনিতেই নীরব হয়ে যাবে। কিন্তু এই শয়তানের দলরা জানে না, একজন হাদিকে হত্যা করলে এই বাংলার জমিন থেকে হাজার হাজার হাদি মুহূর্তের ভিতরে তৈরি হয়ে যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়, এই দেশে উলামায়ে কেরামের শান মান ইজ্জতকে রক্ষা করতে যায়, কোরআন এবং হাদিসের বাণীকে রক্ষা করতে যায়, যদি শহীদ উসমানদের মতন এই দেশে ইনকিলাব সত্য প্রতিষ্ঠিত করতে যায়, বুলেটের সামনে টান টান করে দাঁড়াতে হয়, কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আমি তোমাদের পায়ে হাত রেখে আজকের এই মাহফিল থেকে একটা কথা বলেই বিদায় নিচ্ছি। মুহতারাম হাজিরিন, আমরা কে কোন দল করি আমরা জানি না। যে যেই দল করেন না কেন, আপনার দলকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন। দলের জন্য আপনার যতটুকু পারেন ধন সম্পদ শ্রম দিয়ে দলকে প্রতিষ্ঠিত করতে যায় যতটুকু হেল্প করার আপনি করবেন। তবে পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যুব সমাজ, মুরব্বী বাবারা, একটা কথা স্মরণ রাখবেন, আমার দলের চাইতে আমার ধর্ম বড়। কথা বলেন, আমার দলের চাইতে আমার ধর্ম বড়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটার মধ্যে প্রাধান্য দিতে হবে। কথা বলেন, আমার দলের চাইতে কি বড়? বলেন না সবাই? এই কথার মধ্যে একমত কারা কারা? সবাই একমত? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। এখন এই কথার মধ্যে যদি আপনারা একমত থাকেন, এখন আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো আপনার দলের কোনো নেতা কর্মী, আপনার দলের কোনো মানুষ, অথবা আপনার নিজের বাবাও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, এমন কোনো কথা ইসলামকে অবমাননা করে বলে,
সে যদি আমার দলের লোক শুধু নয়, আমার বাবাও যদি হয়, পায়ের জুতা কইলা টাস টাস কইরা কারা কারা লাগিয়ে দিতে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে বলো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাটা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। সকলে বলেন না আমিন। আমি আপনাদের খেজমত একখানা হাদিস পেশ করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খেও আমার খাঁটি উম্মত হতে পারবা না।